নতুন জীবনের রঙিন স্বপ্ন নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মার্জিয়া আক্তার মিতু। পরনে ছিল খয়েরি রঙের বেনারসি শাড়ি, হাতে মেহেদির আলপনা আর সোনালি পাড়ের বিয়ের ওড়না। কিন্তু সেই স্বপ্ন মহাসড়কের পিচ ঢালা পথে ধূলিসাৎ হয়ে গেল। বাগেরহাটের রামপালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মিতু ও তার স্বামী সাব্বির সহ একই পরিবারের ১৪ জন। গতকাল বৃহস্পতিবার ১২ মার্চ বিকেলে খুলনা মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোংলাগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে বাকিদের মৃত্যু হয়। নিহত বর আহাজুর রহমান সাব্বির বাগেরহাটের মোংলা উপজেলার শ্যালাবুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে মার্জিয়া আক্তার মিতুর সাথে তার বিয়ে সম্পন্ন হয়। বৃহস্পতিবার সকালে কনিকে নিয়ে বরপক্ষ মাইক্রোবাসে করে মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যখন মিতুর মরদেহ আনা হয়, তখনও তার গায়ে ছিল বিয়ের বেনারসি শাড়ি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণার পর স্ট্রেচারে করে মর্গে নেওয়ার সময় সোনালি পাড়ের সেই বিয়ের ওড়না দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তার নিথর দেহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই করুণ দৃশ্যটি ছড়িয়ে পড়লে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অভিক্রান্ত ওসি জাফর আহমেদ জানান, মাইক্রোবাসটিতে মোট ১৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১৪ জনই মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতন্ত্র ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। আজ জুমার নামাজের পর জানাজা শেষে নিজ নিজ এলাকায় নিহতদের দাফন করার কথা রয়েছে। একটি দুর্ঘটনা মুহূর্তে একটি আনন্দঘন বিয়ের বাড়িকে পরিণত করেছে শোকের মাধ্যমে। যে বাড়িতে নববধূ বরণের প্রস্তুতি চলছিল, সেখানে এখন শুধুই লাশের শাড়ি আর স্বজনদের গগনবিদারী আর্তনাদ।